বর্তমানে সব জায়গায় এত পরিমাণে জ্বর, কোনো কিছুই খেতে ভালো লাগে না, মুখটা সবসময় তেতো থাকে। তো এই অবস্থায় এই রকমের একটা ভর্তা হলে কিন্তু আসলেই অনেকগুলো ভাত খাওয়া যায়। বেশ মজা লাগে খেতে, আর নতুনত্ব হলে কিন্তু আসলেই বেশ ভালো লাগে খেতে। আর এই ভর্তাটা এতটা মজার হয়, যেরকমের সুন্দর একটা ঘ্রাণ থাকে, একটু ঝাল ঝাল লাগে, খেতে খুব ভালো লাগে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। মাত্র 1 পিস মাছ দিয়ে কিন্তু অসম্ভব মজার এই ভর্তাটা আপনারা চটজলদি তৈরি করে ফেলতে পারবেন এই রেসিপিটি দেখে। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি 1 পিস পাঙাশ মাছ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা আলু, আর বেশ কিছু পরিমাণে বরবটি। আমি অনেক দিন ধরেই হচ্ছে এই বরবটিগুলো রেখে দিয়েছিলাম একটু ভর্তা করার জন্য, তো আজকে আপনাদের সাথে শেয়ার করেই ফেললাম। আর 5 থেকে 6টা শুকনো মরিচ নিয়েছি, আর হাফ ইঞ্চির মতো আদা, সেটা কুচি করে দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। সব উপকরণ দিয়ে একটু নেড়েচেড়ে এই যে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না যায়, সিদ্ধ হয়ে যায়। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বরবটি, আলু, মাছ সব কিছুই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর হচ্ছে পানিটাও শুকিয়ে গেছে। এই মুহূর্তে হচ্ছে মাছটা আলাদা করে তুলে রাখতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন এখন একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। যখন বরবটিগুলো ঠান্ডা হয়ে যাবে তখন হচ্ছে ব্লেন্ডারের মধ্যে মরিচ, বরবটি, আলু সব উপাদানগুলো হচ্ছে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। খেয়াল রাখবেন এগুলো কিন্তু সিদ্ধ হতে হবে ভালোভাবে, তা না হলে কিন্তু এটা ভর্তাটা পারফেক্ট আসবে না। তো এই যে আমি ব্লেন্ড করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন এখন এটা কিন্তু একবারে মিহি পেস্ট করে নিয়েছি, দানা দানা নেই কোনো। মরিচ দেওয়ার কারণে মরিচটা কিন্তু হালকা একটু গোটা গোটা আছে। তো এখন একটা ফ্রাই প্যানের মধ্যে কিছু পরিমাণে শুকনা মরিচ দিয়ে দিয়েছি। ভর্তায় কিন্তু শুকনা মরিচটা হলে বেশ ভালো লাগে খেতে, ঘ্রাণটা বেশ ভালো হয়, যার কারণে হচ্ছে আমি 2-4টা শুকনা মরিচ ভেজে নিলাম। আপনারা চাইলে কাঁচামরিচটাও দিতে পারেন। তো এখানে হচ্ছে ওই যে পাঙাশ মাছ রেখেছিলাম সেটা কাটা বেছে এই যে মাছগুলো একবারে সুন্দর কিমার মতো করে নিয়েছি। এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এমনভাবে ভাজতে হবে মাছটা যাতে করে একবারে তেলের সাথে মুচমুচে হয়ে যায়। আপনারা খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায় আর অতিরিক্ত তেল না হয়, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে অতিরিক্ত তেল হলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আর দেখে বুঝতে পারছেন মাছটা কিন্তু একবারে মুচমুচি করে ভেজে নিয়েছি। আর ওই একই তেলের মধ্যে কালো জিরা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি হচ্ছে গোটা জিরা। এগুলো দিয়ে যখন হালকা সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে, বেশ কিছু পরিমাণে রসুন কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম হচ্ছে 2 থেকে 3টা দেশি পেঁয়াজ, সেটা কুচি করে। তো এগুলো সব সুন্দর করে নেড়েচেড়ে যখন ব্রাউন কালার আসবে তখন ওই যে ব্লেন্ডার করা যে মিশ্রণগুলো সেগুলো দিয়ে দিতে হবে। খেয়াল রাখবেন এই ভর্তাটা যদি এরকমের করে আপনারা বানান তাহলে কিন্তু আসলেই অনেকগুলো ভাত খাওয়া যাবে। আর এটা আপনারা কিন্তু অতিথি আপ্যায়নের জন্য রাখতে পারেন। যারা ভর্তা ভাত খেতে পছন্দ করে, আপনারা এরকমের একটা ভর্তা যদি তাদের সামনে দেন তারা কিন্তু খুব পছন্দ করবে। আর স্বাদমতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে, নাড়া থামানো যাবে না। এটা রেখে কিন্তু আপনি অন্য কোনো কাজ করতে পারবেন না, মোবাইল টিপাটিপিও করতে পারবেন না। জাস্ট দাঁড়িয়ে থেকে এভাবে আস্তে ধীরে নাড়তে নাড়তে যখন দেখবেন যে এই মিশ্রণগুলো একবারে এরকম দলা পেকে এসছে আর লেগে যাচ্ছে না নিচে, তখন তুলে ফেলতে হবে। আর এই যে ভর্তা তৈরি করার জন্য চলে আসলাম, শুকনা মরিচ, লবণ, পেঁয়াজ আর হচ্ছে ওই যে মাছ ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে এখন শুকনা মরিচটা লবণ দিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। আসলে এই ভর্তাটা যখন বানাই তখন রাত 11টার বেশি বাজে, আমার শরীরটাও ভালো না। তো আমি ভাবছি যে ভর্তাটা যখন তৈরি করব একেবারে নতুন একটা ভর্তা আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। তো এই যে দেখতে পাচ্ছেন মরিচটা ভর্তা করে নিয়েছি, ঝালটা একটু বেশি হয়ে যাবে যার কারণে হচ্ছে আমি একটু সরিয়ে রেখেছি। আর এই মাছগুলো একবারে কিন্তু মুচমুচে করে ভেজে নিয়েছি। আমি আগেও বলেছি, দেখেই বুঝতে পারছেন চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। আপনারা এই ভর্তাটা বাসায় ট্রাই করবেন, দেখবেন অসম্ভব মজা লাগে খেতে। আর একবারে নতুন একটা ভর্তা, অবশ্যই আমি বলবো এটা আমার সাইনিং রেসিপি। এই এক পদে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যায়, আপনি অসুস্থ থাকেন আর সুস্থ থাকেন, বেশ মজা লাগে খেতে। আর অনেক গরম ছিল, তাড়াহুড়ো করে বানাচ্ছিলাম যার কারণে খুব চটজলদি বানাচ্ছিলাম। আর বাসায় ধনেপাতা ছিল না, আমি ছাদ থেকে হচ্ছে বিকালে এই যে বিলাতি ধনিয়া পাতা হয়েছিল আমার, সেগুলো নিয়ে এসেছি, সেটা দিয়ে দিলাম। আর এই যে সব মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু ভর্তা রেডি হয়ে গেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আর যদি আরও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, সুন্দর একটা কমেন্টস করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।